খুলনাবাসী, আমি আগেই বলেছি এটা আমার বিভাগ। বাংলাদেশে 8টা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি। এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সবচাইতে বেশি আপন। বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে বলছি, আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে, যদি দিনের কাজ করে, দিন প্রচারে, দিন প্রসারে, দিন কায়েমে, যে কাজেই থাকবে, আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন। এক কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরাকে যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, আপনাকেও না নিয়ে যাবে না। তার জীবনী পড়লাম গভীর রজনীতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, একটা মাত্র ডাক দিয়েছেন, খাদিজা। দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? হযরতে খাদিজা বলে, হে রাসূল, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন, 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি, কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে। যতক্ষণ বাড়িতে না আসেন আমার ঘুম হয় না। এরপরও যদি আমার ঘুম লেগে যায়, চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো। আপনি দিন প্রসারে, দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন, আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে। এজন্য আমার কষ্ট হলেও আমি এই জ্বালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই। নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন, কপালে গালে চুমা দিলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আগামী দিন থেকে এরকম আর করবা না। খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই। কি বিষয়? কবরে আমাকে যখন রাখা হবে, আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর। আপনি আমাকে আজকে একটু কথা দেন, কবরে দেওয়ার পরে যে ফেরেশতা আসবে তাদের যে প্রশ্নের উত্তর, এটা আমি খাদিজা আমি দিতে পারবো না, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। আপনি একটু লক্ষ্য করেন, এখানে নবীজি বললেন কি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। অথচ বাংলাদেশে বহু ভণ্ড পীর এটা ছড়িয়েই দিয়েছে, এ দরবারে মুরিদ হলে কবরের হিসাব ওনাকে সে দিয়ে দেবে। এটা যে পুরা প্রতারণা, বাটপারি, চিটারি, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? এই ভ্রান্ত ধারণায় যারা আছেন, এক্ষুনি আপনি থামবেন। কিসের পীর, কিসের বাবা? নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি আমাকে কিছুই না বলেন, এই যে আমি সেজদায় গেলাম, আমার মালিক যখন কিছু না জানাবে, যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলব না। নবীজিও দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন, তার চোখের পানি আরো সে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। নবীজি বললেন, কি বলো জিবরাইল? আমি আজ পর্যন্ত কোনোদিন এ ব্যবস্থা কারো পক্ষে পাইনি, না খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন, আপনাকে দেওয়া লাগবে। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, মাথা তোলো, তোমার চোখের পানি আরো সে পৌঁছিয়ে গেছে, তোমার কবরের জবাব দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে দেব তোমারটা। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি, শব্দ, গোলমাল, আওয়াজ, এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি। ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে, ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন। খাদিজাতুল কুবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন। আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে, দিনের কাজে, মানবতার কাজে, ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ, নির্মল, শান্ত একটা ঘর উপহার পায়, আপনাকেও খাদিজার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবেন। খাদিজা ওই দিন বলেছিলেন, হে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে জুব্বা মোবারক আছে, এইটা দিয়ে আমার কাফন বানাবেন। ঠিক আছে, এটা তো আমার আন্ডারে, আমি দিয়ে দিলাম। 2 নম্বরে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন,
কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন পৌঁছাবে না। বিশ্বনবী তার ইন্তেকালের পরে 3 দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে তার জব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন, নিজের হাতে খাদিজাকে কবরে শায়িত করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে, হুজুর আপনি যাবেন না? নবীজি বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে। কিছুক্ষণ ফেরেশতা এসে বলে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। ওপর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা থামো, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজার আল্লাহ আমার ওই আল্লাহ, খাদিজার ধর্ম আমার ওই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, নিজেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুলনাবাসী, আমি আগেই বলেছি এটা আমার বিভাগ। বাংলাদেশে 8টা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি। এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সবচাইতে বেশি আপন। বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে বলছি, আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। অতঈনু আলা দীনি যাওজাতিহা। 3 নম্বরে নবীজি বললেন, ওই মহিলাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, দ্বীন কায়েমের জন্য সাহায্য করে, উৎসাহ দেয়। অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া আজকেও যশোরে আমার মাহফিল ছিল দিনের বেলায়, জোহরের সময় চৌকাছাতে একটা মেয়ে ফতোয়া দিয়েছে, প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে। কোথায় আছে? কোথায় আছে? মানে সূরা তাওবার 71 নম্বর আয়াত তার দলিল। নারী হোক আর পুরুষ হোক, যে যেই স্থানে আছে ওখান থেকে একামতে দিনের কাজ করা নামাজ রোজার মতোই ফরজ, বরং তার চাইতেও বড় ফরজ। একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন 4 ওয়াক্ত, রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের 17 রমজান। এক কথা বলছেন না কেন? দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন, কাজা করতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ। এটা শুধু নারীর জন্য, পুরুষের জন্য না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখানে মুমিন নারী, মুমিন পুরুষ দুইজনের কথাই আছে। সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে সময় দিয়ে দেবেন, আল্লাহ আপনার জান্নাতের 8টা দরজা নিজে খুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ। 5 না 4 নম্বরে, স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন। আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না, সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে। না, এরকম মহিলা আমরা চাই না। আমরা চাই খাদিজাতুল কুবরার মতো, যিনি ফাতেমা তৈরি করবে। কথা বলুন। যিনি উম্মে কুলসুম তৈরি করবে, যিনি রুকাইয়া তৈরি করবে, এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, সে নিজে ওইটা পছন্দ করবে। এটা আজ নেই। 100টার 98টা পরিবারে আমরা পাচ্ছি না। স্বামী যেটা পছন্দ করে জায়েজ, অথচ স্ত্রী ওইটা চায় না। আমি 27টা পেয়েছি, তার একটা বলছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চায় যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন? 100টার 98টা পরিবারে এটা চায় না। এই মেয়েটা চায় না, শুধু এই মেয়ের দোষ না, এই মেয়েটাকে কান পোড়া দেয় ওর মা আর ওর বড় বোন। ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয়, ওই আর কতদিন থাকবি, তাড়াতাড়ি আলাদা হ। সম্মানিত মা বোনেরা, আপনার মা, আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম মা আর বাবার কথা মানা। আরো জোরে বলেন। এই যে আরাফ নামক যে প্রাচীরের ওপরে আপনি দাঁড়িয়ে আছেন, এই হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে আমি হাদিসটা নিয়ে আসলাম। বিশ্ব নবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না, কারণ তারা মা বাবার হক আদায় করেনি।
দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী এদেরকে জান্নাতে দিচ্ছে না বুঝলাম, জাহান্নামে দেবে কেন? এখন বিশ্ব নবী বলেন এই মানুষগুলো দুনিয়া আর যাই করুক একামতে দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। এটা শুধু খুলনা না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। কত সাংবাদিক দেখছেন না, সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই সূরা সফের 10 নম্বর আয়াতের দলিল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে, এই দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান সলিমে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। সুতরাং এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান, অন্যান্য যদি কোনো গুনাহ হয়েও থাকে আল্লাহ অন্তত আপনাকে জাহান্নামে দেবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। জাহান্নামে যাবেন না, কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে। কথা বলেন না কেন? হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানাননি যে তারা যাবে কোথায়। খুলনাবাসী জান্নাতেও যেতে পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে, জাহান্নামও আল্লাহ দেখছেন না একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে। যদি ওই আরাফ নামক প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগে কি হবে বলেন তো? ওই রকম জীবন আমরা চাই? বলেন বলেন। এই আরাফ নামক সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি, 206টা আয়াত এখানে আছে, 179 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার বিষয় বিবেক। কি বললাম? আরো জোরে। বিবেককে যদি সত্যি কেউ কাজে লাগাতে পারে জীবনেও সে রাস্তা হারাবে না, সে রাস্তা পাবেই। বিশ্বনবীর খাদেম এই পরিচয় নিয়ে হযরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন। আমি তার জীবনীতে পড়েছি। তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন। ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায়, হযরতে হুসাইন। বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও, তুলে দাও। 3 বার তিনি তুলে দিলেন। চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? আমি কি তোমার চাকর? হযরতে হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধান বিচারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না, তোমার বাপও খাদেম, ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা। তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে, বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে, বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম, তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব। তিনি বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করব। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে। তিনি খুতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো? বলছে হ্যাঁ, এই সামনে আসো। তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো, অপমান করেছো? বলছে হ্যাঁ। কেন করলে? হযরতে হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। ও হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? আমি একটু দলিল চাই।
ছোট মানুষ তো আবেগেই বলছে নিয়ে আসেন, খাতা কলম নিয়ে আসেন। কাগজ নিয়ে এসেছে, খেজুর পাতা, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত মাসুমা খেলেন, চোখে মুখে লাগিয়ে বললেন, নবীর সাহাবীরা, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয়, আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, তো কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি তিনি জীবিত অবস্থায় পেয়েছিলেন, তারপরও এই চিন্তা ছিল তার। নবীর এই ঘরের দায়িত্ব 65 বছর যারা পালন করছে, অনেকে কবরে আছে, ওরাও হযরতে ওমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এখন যিনি সভাপতির দায়িত্বে আছে, আল্লাহ যেন হযরতে ওমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই জেলার সন্তান মাওলানা আবুল বাশার জিহাদি দামাত বারকাতুহুমুল আলিয়া, আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছে, অনেক আলেম বসে আছে স্টেজে, আমি অনেকের নামও জানি না। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি। ওয়ারাফানা লাকা যিকরাক, বলেন আমিন। গত 2 দিন এখানে যারা কথা বলেছিলেন, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন তারা, বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম, মানুষ যে কি কষ্ট পাচ্ছে, আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলেন, এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর নিজের দয়া। সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে 3.5 থেকে 4 লক্ষ মানুষ লেগেছে, রায় লেগেছে, ভোট লেগেছে, কথা বলেন না কেন? এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে, উনি নির্বাচিত এমপি ছিলেন। আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা তেলাওয়াত করলেন, আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন। আমি ওই সময় মনে মনে ভাবছিলাম, আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছে। আল্লাহ পাক বলেন, হুয়াজতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। খুলনাবাসী, আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে শিক্ষা বের করি, খুব অ্যাক্টিভ হয়ে শুনবেন। নির্বাচিত করেন কে? লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে, লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আদমের সন্তান, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, কথা বলেন না কেন? অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ মানুষ বাস করে, ভোটার শুধু, বাকি আরো 4 লাখ যদি ধরেন তাও 8-9 লাখ হবে। এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন, এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার জবাব দেবেন বোঝা শোনার পর। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। ওর নাম কি? বলেন বলেন। নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয়, ওটা কি বৈধ না অবৈধ? আরে ভাই, আল্লাহ তো নির্বাচিত করেন। অথচ 15.5 বছরে, দুঃখজনক হলেও সত্য, নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে। তারপরও 4-5 দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে জনগণ উৎখাত করেছে। এটা দাহা মিথ্যা কথা। আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভণ্ডামি করার জায়গা পান না। শয়তানও বিশ্বাস করবেন। আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল
তোমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল। ঘোড়া দাঁত বের করে হাসবে, এ বলে কি? অথচ আমরা একটা হাসির মুখে এই কথা শুনতে পাচ্ছি, উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনই তো হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটাকে আমি বানিয়ে বললাম? আমার সাথে এক ওসি ছিল, আমি নাম নিলাম, নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল। উনি আমার একদিন বছর হুজুর তাওবা করেন কিভাবে বলেন তো? আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাদিস। উনি আমারে বলছে আপনি আমার তওবাটা শোনেন। ঠিক আছে বলেন। যে এই যে নির্বাচন গেল, আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত 12টার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে করলাম। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? আমি বললাম কি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ? আপনি দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা এই রায় দেওয়ার কথা ছিল, আপনি নিজেই দিয়ে দিলেন। এই কথা বলছেন না কেন? এটাকে শুধু ওসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক? তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, তারপরও বলেন আমি নির্বাচিত। আপনার লজ্জা করে না? লজ্জা তো নেই, করবে কি? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে। ওই কাঁদিস কেন? কথা বলছে, কাঁদিস কি বলবি তো, মন খারাপ করে বল কাঁদিস কি, সমস্যা কি? যে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয়, তুই ফেল না পাস? যা আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমারও 5-এ উঠতে আর 2 বছর লাগবে। আপনি যা করিয়ে গেলেন, আমি বাকিটা না নাই বললাম, কি বলবো আর? আপনি 5-এ ছিলেন, 3 নেমে গেছে। আজকে বাংলাদেশের অবস্থা এই, আপনার আর 5-এ নেই। এখন 5-এ উঠতে আপনাকে এখনো 2 বছর পড়াশোনা করা লাগবে। সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ, বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যদি এভাবে থাকে, ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটে করবে। আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচিত হয়েই আমরা এখানে বসে আছি, আল্লাহর নির্বাচিত। কার? মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছে আজকে দ্বীনের কিছু পাওয়ার জন্য না। সুতরাং দল মত নির্বিশেষে, এটা শুধু যারা জামাত ইসলাম করে, যারা চরমনাই পীরের মুরিদ, যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না। এটা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের এই অনুষ্ঠান। এই জন্য সব ধরনের মানুষ এখানে আছে। কথা বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাই দিয়েছেন, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। কোন মানুষ? এই যে লিন্নাস, এখানে আলেম আছে যারা, তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়, আর বালাগাত মান থেকে ব্যবহার হয় 13টা অর্থে। এখানে 9 নম্বর অর্থ আছে বালাগাত মান থেকে। আমি পড়েছিলাম আলেমে থাকতে, আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এ কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্যে, বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? দুঃখজনক হলো সত্য, 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে এই খুলনায় পারিনি। বলেন যে কেন এইগুলো অনুষ্ঠান হতো না? আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে, এরকম কথা বলে। এই খুলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আপনারা আসতে দেননি। যারা দেননি, কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আবু সেহেল এই সিদ্ধান্ত নিয়েছিল যে লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ না করে। শুধু না করে এতটুকু আবু জেহেল সেমি ছিল না, অল গৌফি, সেখানে অনুষ্ঠান করবে,
কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে। ঢোল ঢুকি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টগোল তৈরি করে দরকার হয় 44 ধারা জারি করে হলে। এখন যদি বলেন অল গাও ফিহি, এর ভেতরে 144 ধারা কোন জায়গায় আছে? আপনি ফি জিলালিল কোরআন খোলেন, ওখানে বাংলায় না, এই যে অঙ্কে লেখা আছে 144 ধারা। যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছে ওইটাই দিয়েছে। সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তারা বিজয়ী থাকবে, গালিব থাকবে। 1500 বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ চেয়ার। কথা বলেন না কেন? অবৈধ চেয়ারের পায়া নড়বড়ে হয়। ও ভালোভাবে জানতো মুহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার চেয়ারের পায়া থাকার কথা না। আমার মনে হয় এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামজা যেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার চেয়ার থাকবে না। এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো, জাতীয় মসজিদের ইমাম আসতো, বাধা নেই। তাহেরি ভাই আসে, বাধা নেই। একজন মারা গেছে তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, উনি আসতো, বাধা নেই। আমির হামজা যেন না আসে। কেন? ওরা এসে আপনার বাবার কথা বলবে। বলেন, এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ, নাম শোনেননি? আমি ওনাদের খতিব ঢাকাতে। ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় 3 বার মাহফিল দিয়েছিল, 1 বার শুধু উঠতে দিয়েছে, 2 বার আমারে ফেরত দিয়েছে। সম্মানিত ভাইরা, যারা এই বোঝার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন? কোন কারণে? আপনি তো কাফেরই। আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের। এরা কি? 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে না এই কাজ কারবার তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহ বলেন এগুলো মুনাফিক। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আছে এই তথ্যগুলো। যারা কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায়, এগুলো মুনাফিক। দেখেন কোনটা ওঠে না। প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে, কারণ এই জেলাতে বিড়ি তৈরি হয়। এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায়, ও কি বলেন? বলেন, আমার মনে হয় অন্তত এই 3টা কারণ ছাড়া আর কেউ যাবে না। 3 নম্বরে কোরআন শুনতে আসে যারা, তারা মুমিন। তারা কি? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন, আপনি একটু মিলাবেন। আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না, ওভাবে আধুনিকভাবে শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে। কার দৃষ্টি? আরো জোরে বলেন। আপনি নিজের সাথে এবার মিলাবেন। খুলনা বিভাগের মানুষেরা আমরা নিজেদেরকে সবচাইতে বেশি ভালোবাসি অন্য বিভাগের চাইতে, কারণ এই বিভাগে আমার জন্ম। আমি খুলনার, নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই, বাইরের দেশগুলোতে, বাড়ি কোথায় হয়তো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বলে চিনি না, এই জন্য খুলনা বলা লাগে। আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে, এই দাবি নিয়ে বলছি। আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান। আপনি মিলান তো। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলা আর এখানে বাড়ি। আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন, ইমরান হোসেন ইমন নাকি যেন নাম, শেখ ইমরান হোসেন ইমন। এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে, তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত। এই যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, উনি 4 বিয়ে করেছেন, হারাম কাজ করেছেন। বলেন, কোরআনে কারিমে তো আল্লাহ 2 2 3 3 4 4 নাম দিয়েছেন যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারো। তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক। উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস। কথা বলেন না কেন?
আরো উদ্বুদ্ধ করবে কিনা, আরো ধন্যবাদ জানাবে। ওনার উদাহরণ টেনে বলতো, আপনি যেখানে চাকরি করেন ওই মালিক 4 বিয়ে করেছে, উনি হারাম কাজ করেছে। আচ্ছা, আল্লাহ কিভাবে একটা পুরুষকে 4টা বিয়ের অনুমতি দেয়, একজন মহিলাকে কেন দেয় না? আল্লাহর ভুল ধরে। এ লোকটা যদি চেষ্টা করতো, যেহেতু উনি এডিসি ছিল, চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো। তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল। আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ। আমি সব সময় ওই মাটির নিচে যে ঘরে আমাকে রেখে দিয়েছিল, সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন শুধু কোরআনই নিয়ে পড়তাম, কারণ অন্য কিছু তো নেই। উনি দেখতো যে লোকটা সারা দিন সারা রাত বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ঈমান থাকলে ভেতরে কাপ ধরবে। অজিলাত কুলুবুহুম, কাপ ধরা দূরের কথা, এ মানুষগুলোর বিদ্যা আরো বেড়ে যেত। মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর, বলছে ওরা না, সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না, এরকম কথা বলতো। আল্লাহ এই জন্যে এমন অপমান করেছে, ওর বাবা এখন ছেলে, ও এখন পালিয়ে বেড়াচ্ছে। অপমান এখনো হয়নি, আরো অপমান করবে। আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না, আল্লাহর কোরআন শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয় না, বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া এখনো সম্ভব হয়নি। আপনি আল্লাহর দৃষ্টিতে মুমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ঈমান আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, আমার ঈমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে? হ্যাঁ, কায়দা আছে। সূরা মাইদা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 73 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন, ওরা যখন কোরআনের এই মর্মমান এগুলো উপলব্ধি করতে পারে, বুঝতে পারবে, আপনি দেখবেন মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ, আমরা সবার চোখে পানি আসবে না। আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে, আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। এই 3টি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে, আল্লাহর নাম শুনলে কলিজায় কাঁপ ধরবে, আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না। আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মুমিন। এরা কি? আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি, আমরা খুশি না বেজার? বলেন বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, একটা পরিচিত আয়াত পড়েছি, অনেকের কাছে এটা মুখস্থ আছে। সূরা আরাফ আয়াত নাম্বার 179, একটা মাত্র আয়াত পড়েছি। বিশ্বনবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি। আমরা এই 2টার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদের ধৈর্য দেন, বলেন আমিন। এটা কি বিড়ি খেতে যাচ্ছে নাকি ওই 2 নাম্বারে? না ভাই, ওঠা যাবে না। যুবক মানুষ যদি উঠে চলে যায়, 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না। ও বিয়ে দিলে বউ টেকবে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ চলে যান, এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে। এক কথা বলছে না কেন? আমি নিজেই 3 মেয়ের বাবা। এই যে হোসাইন 2 মেয়ের বাবা, রবিউল 1 মেয়ে। কত মাওলানা বসে আছে দেখেন না, মেয়ে বিয়ে দেবে বলে যাবেন মানে। হাজার হাজার মানুষ বসে আছে, মেয়ের বাবারা যে আজকে জামাই সিলেক্ট করবে। এখানে যে 1.5 ঘন্টায় আপনি উঠে চলে যান, বলবেন না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়া শেষ। শেষে দেখবেন আপনার আর জীবনে বিয়েই হবে না, কারণ এটা রেকর্ড হচ্ছে। সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে, ওটা আর মনে হয় সমস্যা আছে।
আশা করছি আপনি 1 ঘন্টা মতো থাকবেন, না চলে যাবেন? থাকবেন তো? সূরা আরাফে 206টা আয়াত আছে, 14টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই নাকি মাছের কাহিনী শুরু করব? তাফসীর শুনতে রাজি আছেন না? আরফ এ শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া। আরফ মানে কি? এই সূরায় 206টা আয়াত আছে বললাম, এর 46 নম্বর আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন এই নামটা আছে, আল্লাহ নিজে ব্যবহার করেছে। ওয়া বাইনাহুমা